হ্যালো মাই বিউটিফুল সোলস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিছু প্রবলেম চলছে যে কারণে আমার আসা। প্রবলেমটা আই থিঙ্ক আমি গেস করতে পারছি। সেটা হচ্ছে তোমরা অনেক দিন ধরে, অনেক দিনের জার্নি তোমাদের, যে তোমরা অনেক দিন ধরে লাইফে অনেক জায়গাতে, কেরিয়ারে, পার্সোনাল লাইফে অনেক জায়গাতে একই সার্কেল, একই সাইকেল বারবার বারবার রিপিটেশন দেখতে পাচ্ছ, এবং তোমরা বুঝতে পারছো যে তোমরা কি ডিজার্ভ করো, তোমাদের অ্যাকচুয়ালি হাইয়েস্ট গুড, হাইয়েস্ট পোটেনশিয়ালটা কী, কিন্তু তোমরা সেটার উপরে কাজ করতে পারছো না, বা কাজ করলেও বেশি দিন টিকছে না। বারবার বারবার একই সাইকেল রিপিট হচ্ছে এবং তোমরা সেটাকে ধরে রাখতে পারছো না। ঠিক কী করলে, মানে হোয়াট ইজ দ্য কি, অ্যাকচুয়াল কি 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 ইন দ্য সেন্স, অর্থাৎ চাবিকাঠি। তোমাদের কি চাবিকাঠিতে কাজ করবে, বা কোন চাবিটা লাগালে তোমাদের সেই তালাটা খুলবে, যেটার মাধ্যমে তোমরা কেরিয়ার, তোমাদের পার্সোনাল লাইফ, তোমাদের ওভারঅল লাইফকে তোমরা গ্রো করতে পারো, বা তোমাদের মতো করে ডেস্টিনিটাকে তৈরি করতে পারো। কারণ সমস্ত সব কিছুর ওপরে হচ্ছে তোমার কর্মা, তোমার ডেস্টিনি ডিপেন্ড করে তুমি আজকে কি ডিসিশান নিচ্ছ, সেটা থ্রু আউট দ্য লাইফ তুমি সেটাকে ভোগ করবে, তুমি সেটাকেই তার রেজাল্ট দেখতে পাবে। তো আমাদের অ্যাকচুয়ালি চাবিকাঠি লাগবে, আমরা কোথায় আটকাচ্ছি সেটা আমরা দেখব। আমি আগেইন দুটো পাইল রেখেছি, কারণ তোমাদের অনেকেরই প্রবলেম হয়। তো পাইল সিলেকশন আমি আজকে কোনো মূল্যাঙ্ক, কোনো ডেট অফ বার্থ দিচ্ছি না, জাস্ট তোমাদের ইনটিউশন, অ্যাকর্ডিং টু ইউর ইনটিউশন। ফার্স্ট অফ অল বলি, ইনটিউশন তোমাদের গাট ফিলিং প্রত্যেকেরই কম বেশি থাকে, আমরা কেউ বিলিভ করি, কেউ বিলিভ করি না। একটা ডিপ ব্রিদিং করো, কিছুক্ষণ পরে জাস্ট দুটো পাইলের দিকে তাকাও, কোন পাইলটা মনে হচ্ছে তোমার কোশ্চেন অনুযায়ী যে কোন পাইলে তোমার অ্যান্সার আছে, তোমার জন্য সেটা কাজ করবে, সেই পাইলটা বাছো। দিস ইজ পাইল এ, দিস ইজ পাইল বি, বা দিস ইজ পাইল 1, দিস ইজ পাইল 2, ঠিক আছে? দুটো এয়ারপডস, এখানে আমি কোনো কোম্পানি বা কোনো কিছুর অ্যাড দিতে বলছি না, আমি জাস্ট বলছি কোনটা তোমাকে অ্যাট্রাক্ট করছে, কোনটাতে মনে হচ্ছে না তোমার অ্যান্সার থাকবে, সেই পাইলটা চুজ করো। দিস ইজ পাইল 1 অ্যান্ড দিস ইজ পাইল 2। আমি আগে পাইল 1 করবো, তারপরে পাইল 2 করবো, ঠিক আছে? আমি অলরেডি রিডিং করে রেখেছি দুটো ডিফারেন্ট ডেক থেকে, বিউটিফুল দুটো ডেক থেকে, কিন্তু আমি এক এক করে আমি তোমাদের কার্ডগুলো দেখাবো। দিস ইজ ফার্স্ট অফ অল তোমাদের কারেন্ট সিচুয়েশান, মাঝখানে আছে যে কোন অবস্ট্যাকলসের ওপরে তোমাদের কাজ করতে হবে, কোন ব্লকেজ আছে, কোথায় কোথায় সেই নটটা আটকে আছে, যেটার মাধ্যমে তোমরা কাজ করলে এতদিনের সাইকেল থেকে শুধু থটের দিক থেকে না, রিয়েলিটি, প্র্যাকটিক্যাল রিয়েলিটিতেও তোমরা বেরিয়ে আসতে পারবে। এই মাঝখানের রোতে আছে, আর লাস্ট রোতে আছে এটার আউটকাম কি, যদি তোমরা অবস্ট্যাকলসগুলোতে কাজ করতে পারো বা যদি গাইডেড হয়ে কাজ করো, তো এটার আউটকাম কী। অ্যান্ড আরেকটা সেপারেট ডেক থেকেও আমরা, দিস ইজ আরেকটা ডেক, ভীষণ পাওয়ারফুল ডেক, এইখান থেকেও আমরা নিয়েছি যে তোমাদের অ্যাকচুয়াল আর অবস্ট্যাকলস মানে সোলফুলিও কোথায় আছে, কোথায় কাজ করতে হবে, ঠিক আছে? পাইল 1, পাইল 2 তোমরা সিলেক্ট করে নাও। দিস ইজ পাইল 1 অ্যান্ড দিস ইজ পাইল 2। আমি টাইম স্ট্যাম্প ডেসক্রিপশানে দিয়ে দেবো, পাইল 1 অ্যান্ড পাইল 2, তোমরা অ্যাকর্ডিং টু ইয়োর ইনটিউশন তোমরা সিলেক্ট করবে। সো নাও আমরা আগে পাইল 1 থেকে স্টার্ট করবো, তারপর আমরা পাইল 2 দিকে এগোবো। দিস ইজ পাইল 1, ঠিক আছে? আমি পাইল 1-এর আগে রিডিংটা করছি। তো আমরা আগে দেখে নেবো পাইল 1-এর কারেন্ট এনার্জি কি বলছে। ভালো করে রাখতে হবে, কারণ সেইভাবেই সাজানো আছে কার্ডগুলো। পাইল 1-এর কারেন্ট এনার্জি কি বলছে? 10 অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, আচ্ছা, কুইন অফ পেন্টিকলস। ওকে, তোমরা ডেকটা সিলেক্ট করেছো, আমি এখান থেকে তোমাদের কারেন্ট এনার্জি বলছি। যদি তোমাদের সিচুয়েশনের সাথে এটা মনে হয় সামহাউ ম্যাচ খাচ্ছে, তবেই এটা পাইলটা তোমার, ঠিক আছে? যদি মনে হয় না ম্যাচ খাচ্ছে না, ইউ ক্যান চুজ আনাদার পাইল, ঠিক আছে? ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বলি তোমাদের সিচুয়েশান এখন, আমি বলবো না যে তোমরা খুব ডিপ্রেশনে আছো, বাট তোমরা রিসেন্ট যে ক্রোজগুলো আছে না, যে আমাদের কাক, ঠিক আছে, এটা অ্যানসেস্টার, এটা আমাদের অনেক কার্মিক ব্যাগেজেস, ঠিক আছে, বা কার্মিক ব্যাগেজেস, কিছু অনেক দিনের কার্মিক সাইকেল, ঠিক আছে? আমার মনে হচ্ছে তোমরা বহুত দিনের কার্মিক সাইকেলে ফেসেছিলে, বা তোমরা বুঝতে পারছিলে রিয়েলিটি কী,
কিন্তু তার সত্ত্বেও তোমরা ডিসিশন নিতে পারছিলে না, অনেক থিঙ্কিং করেছো, অনেকবার মনে হয়েছে। এবং আরও একটা কথা বলে রাখি, আমার মনে হয় তোমরা মানে সেই পাস্টে ভার্সানটা তোমাদের যেটা ছিল সেটা তোমাদের ট্রু সেলফ ছিল না। মানে তোমাদের ভিতরে ভিতরে অনেক সময় মনে হয়েছে যে এটা তো আমি নই, এটা আমি কি করছি, এটা তো আমার সাথে হতে পারে না, এটা আমি কি করছি। অ্যাকচুয়াল তোমাদের ট্রু ভার্সান যেটা, সেটা অনুযায়ী তোমাদের সাথে হয়নি, বা তোমরা অ্যাকচুয়ালি বিহেভও করোনি। তো আমার যেটা মনে হচ্ছে তোমরা রিসেন্ট ফাইনালি নিজেদের জন্য স্ট্যান্ড নিয়ে, এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, মানে এই যে এনার্জিটা, লাইক তোমরা নিজেদের জন্য স্ট্যান্ড নিয়ে তোমরা এই সাইকেল থেকে না বেরিয়ে এসছো। বলতে পারো যে এক প্রকার মানে জোর জবরদস্তি করে বেরিয়ে এসছো। মানে সেটা যে কোনো কিছু হতে পারে, যেটা তোমাদের ক্যারিয়ারের ডিসিশনস হতে পারে, যেটা কোনো রিলেশনশিপস হতে পারে, সেটা যে কোনো কিছু সাইকেল থেকে হতে পারে। মানে জাস্ট একটা প্যাটার্ন। তোমরা খুব স্ট্রংলি, মানে কুইন অফ সোর্ডস না, ভীষণ স্ট্রং এবং কনফিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, লাইক যোগা দেখা যায়গা এসা, এই টাইপের মাইন্ডসেট, যে যেটা হবে দেখে নেবো, ঠিক আছে, যেটা হবে দেখে নেবো, এরকম টাইপের একটা মাইন্ডসেট নিয়ে তোমরা এগিয়ে এসছো, জাস্ট যে দেখে নেবো। সামহাও তোমাদের হয়তো মনে ভিতরে ভিতরে না, মানে তোমাদের যদি কিছু পেন বা কিছু হতো হয়ও, তোমরা সেটাকে দাবিয়ে রেখেছে চেপে, যে না আমি বুঝতে পারছি এটা আমার জন্য ঠিক, এটা আমার জন্য ঠিক না। তোমরা বেরিয়ে এসছো সেই সিচুয়েশনস থেকে। এবং তোমরা লাইক এই রকম, মানে তোমাদের মাইন্ডে এটা না যে চলছে না, তোমাদের মাইন্ডে কিন্তু চলছে যে এটা কি এটাও হতে পারতো, আচ্ছা কি করছে, কিন্তু তোমরা নিজেরাও জানো না। তোমাদের মধ্যে না একটা অদ্ভুত পুশ কাজ করছে যে যা হবে দেখে নেবো, এখন কোনোভাবেই আর পিছনে ফিরে তাকানো যাবে না, এরকম বিষয়। রিসেন্টলি সম্ভবত তোমরা কোনো একটা জায়গায় ট্রাভেল করতে পারো, মেবি মানে হয়তো করেছো, মেবি তোমরা হয়তো কোনো জায়গা থেকে ঘুরে এসছো। লাইক আমার ভাইবস আসছে, এটা আমার মনে হচ্ছে লাইক কোনো জায়গা থেকে, লাইক সমুদ্রের বিচ বা হয়তো কোনো ঝর্ণা, মানে কোনো ওয়াটার বডির কাছাকাছি খুব গেছো, রিলিজ করতে হোক বা যাই কিছু করতে হোক, মানে একটু নিজের এনার্জিটাকে রিলিজ করতে বা একটু ফ্রি করতে। আই ডোন্ট নো, আমার গলাটাও আমার একটা আনকমফোর্টেবল ফিল। আমার মনে হয় তোমরা না অনেক কিছু চেপেও গেছো, মানে এরকম না যে তোমরা প্রচুর রিয়্যাক্ট করে প্রচুর ঝামেলা করে বেরিয়েছো। তোমরা জাস্ট ডিসিশন নিয়েছো, জাস্ট যে আমি এটা করবো, মানে করেছো। এত কাউকে এক্সপ্লেনেশন দেওয়া, এত কিছু করা, মানে বা এখনও হয়তো অনেকে তোমাদেরকে ভাবতে পারে যে কী হলো হঠাৎ করে, তোমরা মানে জাস্ট এক্সপ্লেনেশনের ঊর্ধ্বে বেরিয়ে গেছো। মানে তোমরা জানো এটা আমি করবো, আমার এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন নেই, আমি জানি দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড দিস ইজ দ্য রাইট থিং। তো সেটাই তোমরা করেছো, আমার সেটাই মনে হচ্ছে। এবং তোমরা না অত্যন্ত লাইক এটা তোমরা ভিতর থেকে শিওর যে যেটা করছো সেটা বেস্ট করেছো, যে সেটা উচিত করা। এবং তোমরা লাইক ওয়েট করছো যে এটার এখন যেটা করছি, মানে তোমরা নিজেরা এটা ভাবছো তোমাদের মাইন্ডসেট, যে এখন যেটা করছি সেটার ফল এখন না হলেও ভবিষ্যতে একটা সময় গিয়ে আমি বুঝবো, মানে আমার নিজেও নিজেকে ধন্যবাদ দেবো যে ভাগ্যিস এই ডিসিশনটা নিয়েছিলাম। তবে তোমাকে বলে রাখি আরেকটা জিনিস, আমার একটা ভাইবসটা এলো, তাই যে কার্মিক সাইকেল থেকে তোমরা বেরিয়েছো, সামহাও এই সাইকেল কিন্তু আমি বলবো না রিপিট হবে, বাট লাস্ট ওয়ান টাইম, লাস্ট আরেকবার তোমার ইউনিভার্স একবার টেস্ট নিতে পারে, ছোটা সা কোই টেস্ট ওই সাইকেল রিলেটেড, যে তোমরা লেসনটা শিখলে কিনা লাস্ট বার নিতে পারে, কারণ আমি সেই ভাইবস পাচ্ছি, ঠিক আছে। বাট আমি বলবো তোমরা এখন খুব বোল্ড, খুব কনফিডেন্ট নিজের এনার্জিতে, মানে লাইক আমি আমার রুলসে চলি, আমি জানি আমি কি, এরকম টাইপস অফ। অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ভেরি গুড থিং আই ক্যান সি। আরেকটা বলবো, কুইন অফ পেন্টিকলস, তোমাদের না অলরেডি অপরচুনিটি আছে, তোমাদের কেরিয়ার অপরচুনিটি আছে। তোমরা ফাইন্যান্সিয়ালি আমি তো বলবো না যে মানে ইন্ডিপেন্ডেন্ট বলবো না, বাট ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছে। তোমাদের অনেক স্কিলস আছে, তোমরা অনেক নলেজ রাখো, তোমাদের অনেক স্কিলস আছে, এবং অলরেডি তোমাদের কাছে অনেক অপশানস আছে। আই ক্যান সি একটা অপশান তো খুব স্টেবল অপশান আছে, অনেক স্কিলস আছে, বাট একটা অপশানস তোমাদের এরকম আছে যে তোমরা চাইলে এক্ষুনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারো, এরকম টাইপস অফ, মানে এক্ষুনি তোমরা আর্ন করতে পারো, এরকম টাইপস অফ তোমাদের কিছু আছে। সাম ডিগ্রিজ কিছু তো আছে,
ঠিক আছে, সোর্স। এবং তোমরা নিজেরা জানো যে তোমরা কি অ্যাকচুয়ালি হু ইউ আর, মানে অ্যাকচুয়ালি তোমরা কি ডিজার্ভ করো তোমাদের কেরিয়ার থেকে, বা তোমাদের অ্যাকচুয়াল কতটা ক্যাপাবিলিটি তোমরা সেটা জানো। আমি বলবো যে এই যে স্টেজ, এই ট্রানজিশন স্টেটটাতেই না তোমরা ইউ আর ভেরি শিওর অ্যাবাউট ইউর ফিউচার। আমি তো বলবো তোমরা রিডিং দেখছো বটে, বাট তোমরা নিজেরাও মাইন্ডসেট করেই নিয়েছো যে जो कुछ भी हो जाए मैं करके रहूंगी, ऐसे ऐसे মাইন্ডসেট, এরকম টাইপস অফ, দিস ইজ ইউর কারেন্ট এনার্জি। আচ্ছা, আমি এবার দেখে নেবো যে কোথায় অবস্টাকলসটা আছে। দিস ইজ দ্য মাই গড, তিনটে কার্ডই রিভার্সে এসছে। কুছ তো হ্যায়, কুছ তো হ্যায়, কি আছে? 10 অফ ওয়ান্ডস রিভার্সে, ওকে ওকে ওকে। কুইন অফ ওয়ান্ডস, ওকে রিভার্সে, অ্যান্ড 5 অফ পেন্টিকলস রিভার্সে। দেখো, আমি মেন অবস্টাকলসটা বলবো এখানে। অবস্টাকলসটা না, ফার্স্ট অফ অল বলবো তোমার কনফিডেন্সের কোথাও একটা ল্যাক আছে। কনফিডেন্স তোমার মধ্যে আছে, মানে তোমার মধ্যে ক্যাপাবিলিটিস আছে, তোমাদের সেই কনফিডেন্সটা ফিল করা উচিত। এবং নিজের প্রতি তোমরা না কোথাও কোথাও হয়তো বাইরের দুনিয়াকে দেখাচ্ছ আই এম সো কনফিডেন্ট, আমি দেখে নেবো, আমি সব সামলে নেবো, আমি জানি, কিন্তু কোথাও না কোথাও যখন কাজ করতে যাও কনফিডেন্সটার অভাব হয়ে যাচ্ছে, কোথাও কোথাও ল্যাক অফ কনফিডেন্স, বা কোথাও কোথাও আই ক্যান চ্যানেল ডিসকন্টিনিউটি, বা একটা কাজকে সম্পূর্ণভাবে কমপ্লিট না করা, সম্পূর্ণভাবে ডেপথে কমপ্লিট না করা, সামথিং এরকম লাগছে, যে কারণে তোমরা কনফিডেন্স পাচ্ছ না। কিন্তু তোমাদের মধ্যে ক্ষমতা আছে, ক্যাপাবিলিটিস ফুল আছে, 100% আছে, বাট তোমরা ইউজ করতে পারছো না ঠিকঠাক রিসোর্সেসটাকে। তোমাদের কনফিডেন্সটাকে বুস্ট করতে হবে। সোলার প্লেক্সাস চাকরাতে কাজ করো, মেডিটেশন যারা জানো সোলার প্লেক্সাস চাকরাতে কাজ করো। যদি পসিবল হয় ইয়োলো লাইট যতটা পারবে সারাদিনে, যদি মনে হয় সূর্যদেবের মেডিটেশন তোমরা করতে পারো। সোলার প্লেক্সাস চাকরা, অ্যান্ড আই ক্যান অলসো সি তোমাদের কোনো কারণে হতে পারে বডিতে ডিহাইড্রেশন, বা হতে পারে কোনো কারণে বডি হয়তো খুব মানে খুব কি বলবো আর কি, টাইপস অফ কখনো কুল কখনো গরম, মানে গরম ঠান্ডা গরম, হঠাৎ করে মনে হচ্ছে বডি হিট হয়ে যাচ্ছে, মানে বডির তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে বডি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বডির একটা ফিজিক্যালিও একটা আনকমফোর্টেবল ব্যাপার আমি ফিল করতে পারছি। ফিজিক্যাল হেলথে একটু মন দাও, ফিজিক্যাল হেলথ, আমাদের গাট সিস্টেমে একটু মন দাও, ভালো হেলদি খাওয়া দাওয়া করার, মেনলি ভালো করে জল খাও, ঠিক আছে? গার্ড সিস্টেম, সোলার প্লেক্সাস আমাদের গার্ড সিস্টেমটাকেও দেখায়। সোলার প্লেক্সাসের ওপরে কাজ করো। মণিপুরা চক্রা। 10th of wands, এই 10 of wands, ইয়া। ফার্স্ট অফ অল বলি, আমি এই কার্ডের মানেটা না তোমার জন্য বলছি, অ্যাকচুয়ালি তোমার ওপরে কি কাজ করতে হবে, তোমার মাঝে মধ্যে মনে হয় বোধহয় প্রচুর খাটতে হবে, বিশাল পরিশ্রম করতে হবে, বিশাল খাটতে হবে, বিশাল না খাটলে আমি পারবো না, এটা কিন্তু ভুল ধারণা। তোমাকে অতিরিক্ত হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তোমাকে কি করে, আমি এটা বলছি না হার্ডওয়ার্ক লাগবে না, হার্ডওয়ার্ক লাগবে, বাট কোন রাস্তায় অ্যাকচুয়ালি যাব, বা একটু টেকনিক্যালি কাজ করা, তোমাদের মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে, একটু টেকনিক্যালি কাজ করা, এই একটু টেকনিক্যালি কাজ করাটা তোমাদের সেই রাস্তাতে যেতে হবে। 5 of Pentacles রিভার্স, অ্যাকচুয়ালি তোমাদের জানা আছে তোমাদের সরি ভিডিওটা কেটে যাচ্ছে হয়তো বারবার। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে 5 of Pentacles রিভার্স। আমি যে তিনটে কার্ড থেকে দেখতে পাচ্ছি, আমি আবারও বলছিলাম সেটা হচ্ছে তোমাদের মধ্যে, তোমরা জানো তোমাদের কোথায় কাজ, অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে সমস্ত রিসোর্সেস আছে অলরেডি, বাট দ্য প্রবলেম ইজ যে তোমরা আছে, কিন্তু কখনো কখনো তোমাদের না লাইক হিউজ ড্রিমস আছে, তোমাদের অনেক স্বপ্ন আছে, তোমাদের অনেক ডিজায়ার্স আছে,
তোমাদের কখনো কখনো না মানে মনে হয় যে আর কত, মানে তোমরা না অ্যাকচুয়ালি কি জানো তো, কখন মানে তোমাদের ফ্ল্যাকচুয়েশন হয়, তোমাদের কখনো কখনো তোমরা হয়তো কাজটা করছো, হঠাৎ একটু পরেই মনে হলো যে এরম করে কতটা যাবো, এরম করে কি এতটা যাওয়া সম্ভব। এবং কখনো কখনো তোমাদের এরকম মনে হয় যে আমি তো অনেক অ্যাট্রাকটিভ, আমি আমি অনেক মানে আমার কনফিডেন্স যথেষ্ট বোল্ড, আমি মানে তাহলে কেন আমি এই কাজটা পারছি না। এবং তোমাদের আরও একটি ব্যাপার, খুব ছোট ছোট ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলো না তোমাদের কাছে এখন এমন একটি ভালনারেবল স্টেটে, তোমরা অনেক ছোট ছোট ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলোকে না তোমাদের মানে এত হিউজ পরিমাণ তোমরা দেখে নিচ্ছ, মনে হচ্ছে যেন আমার দ্বারা হবে না, যে কারণে তোমাদের কনফিডেন্সটা ল্যাক হচ্ছে। আমি বলবো দেখো, এখানে কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে এই ব্যাপারটা না, এখানে অন্য কোনো প্রবলেম না, দিস ইজ অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কোনো একটি কাজ যখন বুঝতে পারছো এত বড় সাইকেল মানে ফার্স্ট অফ অল নিজেকে চেয়ার আপ করো, একটা সাইকেল কমপ্লিট করে নিজের একটা মানে এত স্ট্রেংথের সাথে তোমরা নতুন ভার্সনের দিকে এগোচ্ছ। ফার্স্ট অফ অল ছোটো ছোটো মানে ছোটো ছোটো কী বলবো, ফার্স্ট অফ অল কনফিডেন্সটাকে জয় করতে মানে আর্ন করতে লাগে এত হার্ডওয়ার্কের মাধ্যমে। সেকেন্ড হচ্ছে ছোট ছোট ভালো কাজ, মানে ছোট ছোট তোমার উইনিং, তোমার যে ছোট ছোট যে কমপ্লিশনগুলো কাজের, ছোট ছোট ভালো ভালো জিনিসগুলোতে না সেলিব্রেট করো। সেলিব্রেট করো মানে আমি বলছি না একেবারে বিশাল মানে ফাটিয়ে আনন্দ, সেটা বলছি না, ফাটিয়ে একদম মানে পার্টি দিয়ে দাও সেটা বলছি না, বাট নিজেকে চিয়ার আপ করো। তোমরা কখনো কখনো না নিজে, আমি দেখতে পাচ্ছি লাইক তোমরা কখনো কখনো তোমাদের মাইন্ডসেটে মনে হচ্ছে ঠিক আছে জানি না কি হবে, দেখি খেটে তো যাচ্ছি, কিন্তু তোমরা যখন খাটতে শুরু করছো তোমরা বারবার পুরনো সাইকেলগুলোকে মনে করছো, পুরনো ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলোকে, পুরনো ফেলিওরিটিসগুলোকে তোমরা বারবার তোমাদের মাইন্ডে কাজ করছে। দ্যাটস ওয়াই তোমরা কাজ করেও তোমাদের কনফিডেন্স আসছে না। এবং আরও একটি বিষয়, তোমরা কাজটাকে ধরে ধরে করতেও পারছো না, হঠাৎ মনে হচ্ছে না থাক করবো না, আবার পরে করবো। ঠিক আছে, মানে কী বলবো, ওটা কাজটা কমপ্লিট করতে পারছো না, তোমরা একটা মানে স্টেবিলিটিতে আসছো না। আমি বলবো তোমাদের সোলার প্লেক্সাস চাকরা, তার সাথে থার্ড আই চাকরা, তার সাথে রুট চাকরা, এই তিনটে চাকরা মেনলি একটু ব্যালেন্স করার চেষ্টা করো, এই তিনটে চাকরার ওপরে কাজ করো। তোমাদের মাইন্ডসেটে এত বড় বড় হিউজ হিউজ ওয়ার্ক নেওয়ার এক্ষুনি কোনো দরকার নেই, ছোট ছোট কাজ নাও, ছোট ছোট কাজ কমপ্লিট করো, সেটার জন্য নিজেকে চিয়ার আপ করো, ভালো ভালো নিজে লেখো নিজের জন্য, ভালো ভালো খাও। ভালো ভালো খাও মানে অনলি জাঙ্ক ফুড খাও সেটা বলছি না, ভালো ভালো খাও, টেস্টি খাবার খাও। ঠিক আছে, ছোট ছোট জিনিস নিয়ে ফার্স্ট অফ অল নিজেকে তো মানে এত ভেঙে পড়ার কিছু নেই। তোমরা সবসময় না মনে করো যে তোমাদের মাইন্ডসেটটা কীরকম বলো তো, তোমরা হচ্ছে লাইক আমি রাজার আসনে এক্ষুনি বসার কথা, আমি এখন মানে এই এত কিছু করে আমাকে করতে হবে এরকম একটা বিষয়। তো আমি বলি তোমাদের মাইন্ডকে তোমরাই বসাতে পারবে, এটাকে কেউ করতে পারবে না, বাইরের কেউ নেই, তোমাদের কাছে সমস্ত কিছু আছে অলরেডি। বাট তোমাদের খুব মানে খুব পেশেন্সের সাথে স্টেপ বাই স্টেপ, ছোট ছোট স্টেপ, তোমাদের মুভিজে বা কোনো কিছুটা দেখিয়ে দেওয়া এক রাতে সাকসেস, অ্যাকচুয়ালি সাকসেস এক রাতে আসে না, ছোট ছোট স্টেপ। যখন এতবার প্রবলেম হয়েছে তখন ছোট ছোট স্টেপ করে এগো। আর আমার মনে হয় একটা নতুন জার্নি না, ছোট্ট ছোট্ট স্টেপ করে এগো, দেখবো তোমরা এক একটা কাজ কমপ্লিট করছো, নিজেদের মন ভালো লাগছে, মোটিভেটেড হচ্ছ, কনফিডেন্স পাচ্ছ। সিম্পল স্টেপ, ছোট্ট ছোট স্টেপ করে এগো। বড় বড় হিউজ হিউজ স্টেপ নিয়ে ভাবছো গাধার মতো খেটে যাবো, আদৌ তো কিছু হচ্ছে না, দূর ভালো লাগছে না, আলটিমেটলি সেই আর কিছু দূর গিয়েই মনে হচ্ছে এটা কি আদৌ ঠিক, আমার যদি সেম সেম প্যাটার্ন রিপিট হয়, সেম জিনিস। তো আমি বলবো এই অবস্টাকলসের উপরে কাজ করো, বাট আমি তাও বলবো এইগুলো তোমাদের কেটে যাবে। আই থিঙ্ক সো। আমি যেটা দেখতে পাচ্ছি 5 উইকস 3 to 5 উইকস, খুব বেশি হলে 7 উইকস, এর মধ্যে তোমাদের এই দুটো কার্ড মানে মেনলি এই কার্ডটা এরকম হয়ে যাবে গ্যারেন্টি, মানে এনার্জিটা বলছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখে নেবার আউটকাম কি।
আউটকামটা আগে, হ্যাঁ এই কার্ড, এইগুলো এই ডেটটা আগে কমপ্লিট করি। দেখো, দেখতে পাচ্ছ 9 অফ পেন্টিকলস, আউটকামে কি কার্ড আছে? 9 অফ পেন্টিকলস, ও মাই গড, 4 অফ ওয়ান্ডস, 5 অফ কাপস। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি, পেন্টিকলসের দিক থেকে তো কোনো চিন্তাই করো না। কেরিয়ারের দিক থেকে যদি মনে করে থাকো, আমি বলছি ফুলফিলমেন্ট, সাকসেস, উইশ ফুলফিলমেন্ট, ডিজায়ার ফুলফিলমেন্ট, তোমরা ঠিক যেখানে চাইছো, যেভাবে চাইছো সেভাবেই পৌঁছে যেতে পারবে, নো প্রবলেম। আরামসে শান্তিতে বসে থাকো, গ্যারেন্টি আমি দিচ্ছি। 4 অফ ওয়ান্ডস, সেলিব্রেশন, সাকসেস, এবারে হই হুল্লোড়, একটা পার্টি। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি খুব কাছের খুব মানুষদের নিয়ে, তোমাদের খুব জেনুইন কিছু ফ্রেন্ডসও আছে, জেনুইন আছে, বলবো না প্রচুর আছে, জেনুইন আছে, একদম পার্টি টাইপস অফ। কিন্তু আরও একটি কথা বলবো, 5 অফ কাপস যেহেতু এখানে আছে, এক্ষুনি মানে এরকম নাকি এক্ষুনি এরকম তুরান্ত সঙ্গে সঙ্গে একেবারে তোমাদের লাভ লাইফ বা এক্ষুনি কাপস এনার্জিটা ভরে যাবে। কিন্তু আমি বলবো, তোমাদের হয়তো সামহাও মনে হতে পারে কিছু দূর যাওয়ার পর, আফটার যখন এগুলো অ্যাচিভ করতে থাকবে, তোমাদের এটা ফিল হতে পারে যে এতদিন আমি তাহলে কোথায় ফেসেছিলাম, এগুলো তো অনেক আগে অ্যাচিভ করা উচিত ছিল আমার। হতে পারে তোমাদের মনে হতে পারে যে আমি কি মানে ভুল জায়গায় এনার্জিটা ওয়েস্ট করেছিলাম, এরকম একটা এনার্জি ফিল হতে পারে। বাট আমি সেখানেও আরও একটি কথা বলবো, মানে সেটা না, এই জিনিসটা একটা গিল্ট, এটা জাস্ট গিল্ট। আমি বলবো না যে এখানে আর কোনো নেগেটিভিটি আছে, গিল্ট, আই ক্যান সি দিস, আই ডু সি দিস ইজ গিল্ট। এটা গিল্ট হতে পারে যে আমি এত কিছু অ্যাচিভ করতাম, এতদিন কী করছিলাম, মানে সামহাউ, ঠিক আছে, এই জিনিসটা মনে হবে। বাট তোমরা সেটাকে নিয়ে কোনো বদার থাকবে না, এটাও বলে দিই। মানে এটা ভীষণ ভালো কার্ড এসছে আউটকাম, মানে তোমরা নিজেরা দেখছো যে এই 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 কনফিডেন্স লেভেলের ওপরে যদি কাজ করো তাহলে আউটকাম কি আসতে পারে। আমরা এবার আরেকটা জায়গা দিয়ে, এটাও অবস্ট্যাকলস বাই দ্য ওয়ে, অবস্ট্যাকলস কি আছে এখানে আরেকবার ভালো করে বলছে। দেখো অবস্ট্যাকলস কি আছে, অবস্ট্যাকলস, লাস্ট কোয়ার্টার মুন ইজ অল অ্যাবাউট রিলিজ করার জন্যই লাস্ট কোয়ার্টার মুনের কার্ড আসে। ফার্স্ট অফ অল, লাস্ট কোয়ার্টার মুন ইন অ্যাকুয়ারিয়াস অ্যান্ড লাস্ট কোয়ার্টার মুন ইন ক্যাপ্রিকন, দুটোই স্যাটার্নের আমাদের রাশি, স্যাটার্ন শনিদেব। ফার্স্ট অফ অল একটু ধীরে এখন হতে পারে, তোমাদের টাইমটা একটু স্লোলি চলবে। আর আমি বলছি তোমাদের টাইম লাইন, যার যে রিসেন্ট যে ফুলমুন আসছে, ফুলমুনের থেকে লাস্ট কোয়ার্টার মুন যে টাইম হয়, ফুলমুনের থেকে আর 10-15 দিন, ঠিক আছে, ওয়েট করবে, এই ফেজ থেকে তোমরা বেরিয়ে যাবে এবং বোল্ড ফেজে আসবে তোমাদের একদম প্রপারলি। একটু ধীরে চলছে এখন, হতে পারে প্রসেস একটু ধীরে মনে হচ্ছে, তোমরা এখন আউটকাম একটু ধীরেই দেখতে পাবে। ফার্স্ট অফ অল, রিফ্লেক্ট অন ইউর প্রায়োরিটিস, লিভ দ্য পাস্ট বিহাইন্ড। যেটা পাস্ট, বিকজ তোমাদের এইখানে একটা এনার্জি আমি দেখছি, এটাও একটা এনার্জি, যেটা পাস্টটা ছেড়ে আসো, পাস্টে পিছনের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, পাস্ট ইজ পাস্ট, পাস্টটা ছেড়ে আসার জন্যই ওর নাম পাস্ট হয়। পরিষ্কার, পাস্ট থেকে লেসন নিতে হয়, পাস্টকে নিয়ে বারবার রিপিটে ওই বুকস পড়ার কোনো প্রয়োজন নেই। যদি তুমি এনাফলি শিওর যে তুমি লেসন শিখেছো, ব্যাস, দেন লেট ইট গো না, লেট ইট গো। সেটা কোনো যে কেউ হতে পারে, পার্সন হতে পারে, কোনো পরিস্থিতি হতে পারে, লেট ইট গো, লেট দেম গো, সারেন্ডার টু ইউনিভার্স, রাইট। আর নিজের প্রায়োরিটিজের ওপরে কাজ করো, তোমার অনেক কিছু আছে, অনেক কিছু আসছে তোমার জন্য। অ্যাকুয়ারিয়াস, তোমাদের 10th হাউসে অ্যাকুয়ারিয়াস থাকতে পারে, অ্যাকুয়ারিয়াস আর ক্যাপ্রিকন তোমাদের 10th হাউসে হতে পারে, তোমাদের 7th হাউসে হতে পারে, তোমাদের 5th হাউসে হতে পারে, অ্যান্ড তোমাদের 1st হাউস হতে পারে, 8th হাউস হতে পারে। যদি তোমরা চার্ট দেখো বা এ করো, এই অ্যাকুয়ারিয়াস প্লেসমেন্ট, বা হতে পারে অ্যাকুয়ারিয়াস ক্যাপ্রিকনে তোমাদের রীতিমতো প্লেসড আছে, হেভি প্ল্যানেট প্লেসড আছে, বা অ্যাকুয়ারিয়াস ক্যাপ্রিকনে স্যাটার্ন নিজে, মানে অ্যাকুয়ারিয়াস ক্যাপ্রিকনের লর্ড স্যাটার্ন নিজে বসে আছে, স্যাটার্ন সেখানে একটু তো টেস্ট নেবে, এটা জানা কথা। যাই হোক, হোয়াট এভার, এইটার উপরে কাজ করো, আমি নিজেও বলছি ডেফিনেটলি এই দুটো, লিভ দ্য পাস্ট বিহাইন্ড অ্যান্ড রিফ্লেক্ট অন ইউর প্রায়োরিটিস হচ্ছে ইউর কনফিডেন্স, আমি এটাই বলবো, এটার ওপরে কাজ করো ডেফিনেটলি। এগুলো দিস অল আর ওয়েটিং ফর ইউ না। সো দিস ইজ অল অ্যাবাউট ইউর রিডিং অ্যান্ড ব্লকেজেস কোথায় তোমরা বুঝতে পারছো। অ্যাকচুয়ালি তোমাদের মাইন্ডসেট, তোমাদের থট, তোমাদের একটা ইলিউশনস যে তোমরা পারবে না, কি জানি,
ছোট ছোট স্টেপ নাও, তোমাদের গ্যারেন্টি সাকসেস। ছোট ছোট স্টেপ নাও, ছোট ছোট স্টেপ নাও, তোমরা সেখানেই দেখতে পাবে তোমাদের এনার্জি কতটা আপলিফটেড হয়। ছোট ছোট জায়গা থেকে যদি তোমরা জিতে আসো না, তোমরা অটোমেটিক আস্তে 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 কনফিডেন্সটা হবে। কনফিডেন্স এক ধাপে এগোয় না, অটোমেটিক্যালি তোমরা, আমি তোমাকে বলছি, জাস্ট যা আপকামিং যে ফুল মুন আসছে, ফুল মুন থেকে ম্যাক্সিমাম 10 ডেজ তুমি আর ওয়েট করতে পারো। ম্যাক্সিমাম আমি বলবো ज़्यादा से ज़्यादा 3 to 5 উইক্সের মধ্যে তোমাদের এনার্জি টোটালি বুস্ট হয়ে যাবে, একদম মানে রেডি টু রিসিভ দিস 4 of wands and 9 of pentacles types of energy, right? All the very best. And next I will go for pile 2. হ্যালো pile 2, যারা এই পাইলটা সিলেক্ট করেছিলেন, পাইল 2। সো ফার্স্টলি আমরা দেখে নেবো তোমাদের কারেন্ট এনার্জি কী আছে। বলে রাখি আগেরটার মতনই, এটা তোমাদের কারেন্ট এনার্জি। এটা হচ্ছে তোমাদের কোন অবস্টাকলসের উপরে এঞ্জেলসটা কী গাইড করছে, ইউনিভার্স কী গাইড করছে, কোন অবস্টাকলসগুলোর উপরে কাজ করলে তোমাদের কেরিয়ার অ্যান্ড ওভারঅল লাইফে তোমরা গ্রো করতে পারবে। এখানে আমি 3টে কার্ডই ভেবেছিলাম সিলেক্ট করব, বাট এখানে সামহাও আমার মনে হয়েছে এবং 4টে কার্ড এসছে। দেখা যাক, আমি এখনও নিজেও জানি না। আর এই 3টে হচ্ছে আউটকাম অ্যান্ড এটাও অবস্টাকলস অন্য আনাদার ডেক থেকে। ওকে, তো ফার্স্ট আমরা দেখে নেবো তোমাদের কারেন্ট এনার্জি কী আছে। ওকে, 6 of wands, ওকে, দ্য ডেভিল, ওকে, Ace of wands। বলে রাখি তোমাদের কারেন্ট এনার্জির সাথে তোমরা রিলেট করতে পারবে। যদি তোমাদের মনে হয় রিলেট করতে পারছো না, তোমরা পাইল 1 সিলেক্ট করতে পারো, বা কিছুটাও যদি মনে হয় যে না আমি দুটোই কম বেশি রিলেট করতে পারছি দুটো পাইলের সাথেই, দেন তোমরা যদি তোমাদের টাইম থাকে তোমরা দুটোই দেখতে পারো। সো পাইল 2 বেসিক্যালি যারা সিলেক্ট করেছো, ফার্স্ট অফ অল আমার যেটা মনে হয় একটু ডিফারেন্ট এনার্জি, এটা দিস ইজ ডিফারেন্ট ফ্রম পাইল 1। আমি এটা তো বলবো না যে আমার মনে হচ্ছে এটা এখানে হতে পারে এমন অনেকে আছো যারা অলরেডি তাদের এরিয়াতে, বা তাদের হতে পারে সোশ্যাল মিডিয়া, বা হতে পারে তাদের পাবলিক ফিগার হতে পারে অনেকে, বা হতে পারে অনেকে সোশ্যাল মিডিয়াতে ফেমাস, বা অনেকে হতে পারে তোমাদের এলাকাতে খুব নামডাক আছে, তোমাদের বাড়িতে হতে পারে তোমার নিজে হয়তো কোনো সরকারের সাথে কোনো গভর্নমেন্ট জব বা গভর্নমেন্টের সাথে জড়িয়ে, বা লাইক তোমাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে, এরকম টাইপস অফ খুব ভালো, খুব বনেদি ফ্যামিলি, বা হয় না সেই খুব বর্ধিষ্ণু ফ্যামিলি টাইপস অফ, এরকম টাইপস অফ তোমাদের ফ্যামিলি থেকে তোমরা বিলং করো। এবং যারা দেখছো পাইল 2, তারা অ্যাকচুয়ালি দে আর ভেরি 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 মাচ বিউটিফুল, ভেরি মাচ চার্মিং, তাদের পার্সোনালিটিটাই এইরকম। এবং আমার মনে হয় না তারা কেরিয়ারে প্রচুর ফেলিওরিটি দেখেছো, বাট সেটাকে ওভারকামও করে গেছো। তাদের এনার্জিটা এই লেভেলের এখন, বা রিসেন্টলি তাদের লাইফে কোনো একটা কিছু নিয়ে তারা খুব হ্যাপি, বাট আমি বলবো না যে তোমাদের, আমি এটাও বলবো পাইল 2-র জন্য তোমাদের না, আমি এটা বলবো তোমাদের লাইফে, আমি বলবো না তোমরা কোনো কার্মিক সাইকেল থেকে বেরিয়ে গেছো, এটা কোনো সাইকেল নয়, বাট তোমাদের চারপাশে না কোনো নেগেটিভ কিছু আছে, নেগেটিভ এনার্জি ইন দ্য সেন্স, সবসময় স্পিরিটস বা এগুলো নেগেটিভ এনার্জি হয় না, সামথিং তোমাদের কোনো চেনা পরিচিত, মানে তোমাদের খুব কাছের যারা তোমাদের কাছে হতে পারে ডবল ফেস, এরকম টাইপস আমার ফিল হচ্ছে, মানে তোমাদের কি না খুব মানে লাইক ম্যানুপুলেট করার চেষ্টা করে, এরকম টাইপের কেউ একজন আছে তোমাদের খুব কাছের, অ্যান্ড তোমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, তোমাদের সব ডিসিশনসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে, বা সামহাও কেউ না কেউ আছে আশেপাশে যার থট বা যাকে নিয়ে তুমি বারবার না চেয়েও চিন্তা করতে থাকো, কিছু একটা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ মানুষ, বা তোমাদের লাইফের কিছু নেগেটিভ ব্যাপার রয়েছে, নেগেটিভ তোমরা কানেকশনস রয়েছে, যেটার জন্য তোমাদের বারবার তোমাদের ওভার থিঙ্কিং হয়, অনেক অ্যাংজাইটি হয়, কিন্তু তোমরা ওই জিনিসটা থেকে না সামহাও
মনে করো যে ঠিক আছে এখন ওটা থাক, আমি এটা ভাববো না, আমি এখন আমার অন্যদিকে মন দিই। কিন্তু আমি বলবো এটা এসব ওয়ান্টসও আছে, তোমরা অ্যাকচুয়ালি এখন রাইট, তোমরা এখন বুঝতেও পারছো, আমি তো বলবো তোমরা বুঝতেও পারছো রিসেন্টলি, কিন্তু আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। তোমরা আগেইন প্রচণ্ড অ্যাম্বিশিয়াস, প্রচণ্ড প্যাশনেট, নট অনলি নেগেটিভিটি, আমি বলবো মেবি রাহু তোমাদের 10th হাউসে প্লেসড আছে, রাহু 10th হাউস, রাহু 11th হাউস বা রাহু ফার্স্ট হাউস, এরকম টাইপস অফ প্লেসমেন্ট তোমাদের থাকতে পারে চার্টে। বাট তাও তোমাদের কোনো সার্কেলে আছে এমন কেউ যারা না তোমাদেরকে রীতিমতো কন্ট্রোল করতেছে, তারা মনে করে যে তুমি করছো কিন্তু আলটিমেটলি তারাই কন্ট্রোল করবে, এরকম টাইপস অফ, এরকম কেউ থাকলে আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই করে সেখান থেকে একটু সাবধান, বি কেয়ারফুল ফ্রম দেম। অ্যাকচুয়ালি তোমরা জানো, তোমরা যদি তোমাদের প্রচুর পাওয়ার, তোমার ইনটিউশনস প্রচুর স্ট্রং, ইনটিউশন বলবো না, তোমরা মানে কেন বলছি, অনেকের থাকে নেগেটিভ এনার্জি আশেপাশে থাকে এবং তাদের ইনটিউশনস, তাদের এক একটা চাকরা ইমব্যালেন্স হয়ে যায়, আলটিমেটলি গিয়ে তাদের কেরিয়ার বা সব কিছুর একটা প্রভাব পড়ে। তোমাদের সামহাও তোমাদের মধ্যে একটা পাওয়ার আছে যেটার মাধ্যমে তোমরা কেরিয়ারটাকে না ঠিক বাঁচিয়ে নিয়েছো বা কেরিয়ারটাকে অতটাও প্রভাবিত করতে দাওনি, কিন্তু তোমাদের পার্সোনাল মেন্টালিটি বা তোমাদের পার্সোনাল লাইফ বা তোমাদের অ্যাকচুয়ালি বলে না যে সারাদিনের পরে নিজের পার্সোনাল লাইফ কোথাও একটা অশান্তি, কোথাও একটা মানে ডিসস্যাটিসফ্যাকশন, মানে কোথাও ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে, বা হতে পারে তোমরা অনেক কিছু অ্যাচিভ করে তো নিচ্ছ কিন্তু সামহাউ তোমাদের সেই লেভেলের জিনিসটা পাচ্ছ না, স্যাটিসফ্যাকশন পাচ্ছ না। হতে পারে তোমাদের সানের সাথে রাহু কনজাংক্ট আছে, এরকম লিও লাগনা হতে পারে, তোমাদের লিও লাগনা হতে পারে, লিও রাশি হতে পারে, বা ফার্স্ট হাউসে সান রাহু একসাথে প্লেস থাকতে পারে, 10th হাউসে সান রাহু একসাথে প্লেস থাকতে পারে, সামহাউ এইরকম টাইপস অফ লাগছে এনার্জি। আগেইন আরেকটা কথা বলবো, ইদানিংকাল ধরে সম্ভবত ম্যানিপুলেশন হয়তো একটু বেশি হচ্ছে, তোমরা বুঝতে পারছো, বাট তোমরা আমি বলবো না যে খুব রিয়্যাক্ট করো, তোমরা নিজের কেরিয়ার নিয়ে নিজেকে মানে চেষ্টা করো যেন আমি কেরিয়ার নিয়ে থাকবো, আমি এতদিকে মাথা দেবো না, কিন্তু কিছু একটা সাইকেলে আসছে এবং তোমাদের কেউ একজন আছে সেখান থেকে তোমাদের সাইকেল থেকে বেরোতে হবে, খুব ডমিনেন্ট, মানে সে তোমার কাছে দেখ অ্যাকচুয়ালি সে তোমাকে কন্ট্রোল করতে চেষ্টা করে, সে ঠিক করে দেয় কখন কি, মানে লাইক এইরকম টাইপস অফ, যে কেউ হতে পারে, সেটা ফ্রেন্ড সার্কেল হতে পারে, কোনো কাছের কেউ হতে পারে, বা তুমি খুব বিশ্বাস করো এরকম হতে পারে, বা সামথিং, হ্যাঁ এরকমই কিছু একটা, এরকম কিছু একটা হবে, বা তুমি কাউকে ব্লাইন্ডলি ফলো করো, ব্লাইন্ডলি তোমার মনে হয় সেই সব কাজ ঠিক করছে, সে তো বিশাল কিছু লাইফে অ্যাচিভ করে নিয়েছে, তাকে ফলো করছো মেবি, এরকম কিছু। অ্যাকচুয়ালি ইউ আর এনাফ, তুমি নিজেই এনাফ, তোমার দরকার নেই কিছু সেরকম ভুলভাল কারোর থেকে ফলো করা। আমি মনে করি ভুল থেকে নিজে একা তুমি এনাফ, তোমার নিজের ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং, এবং তোমার না স্পিরিচুয়াল প্রোটেকশনও খুব স্ট্রং, দ্যাটস ওয়াই তোমাদের এতটাও এফেক্ট করেনি কেরিয়ারে। বাট এটা তোমাদের এনার্জি বলে না স্লো পয়জনিং, অল্প অল্প করেও তোমাদের ম্যানিপুলেট করছে। আমি আবার বলবো প্লিজ টেক কেয়ার অফ হিম, আই ডোন্ট নো হিমই মনে হচ্ছে, প্লিজ বি অ্যাওয়ার অফ ফ্রম হিম, স্টে অ্যাওয়ে। আচ্ছা অবস্ট্যাকলস দেখিনি, অবস্ট্যাকলস কি আছে দেখো, ডেথ অ্যান্ড রিবার্থ বললাম না, আই থিঙ্ক সো, আমি বলছি আগেন, আমি একটু দাঁড়াও বাকি কার্ডগুলো বলে দিই। রাইট 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 অ্যাকচুয়ালি এই কার্ডগুলো আমি তোমাদের সামনেই ওপেন করছি, মানে আমি জাস্ট শাফেল করে রেখেছিলাম, তোমাদের সামনেই আসছে দ্য মুন। দেখো একটা কথা বলি, যা কার্ড এসছে সেখান থেকে বলবো ফার্স্ট অফ অল তোমাদের সামনে ট্রান্সফরমেশন আসছে, ট্রান্সফরমেশন থেকে পালানোর ভয় করো না, যে না 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 যে না না এগুলো বাদ দেবো, এগুলো এখন ভেবে কি হবে, ও পরে যা হবে ভাবা যাবে, এখন ডিসিশন নেব না,
এখন কি আছে তোমাদের, কখন আমরা কনফিউশন আছে, তোমাদের লাইফের যথেষ্ট কনফিউশন আছে, বিকজ তোমরা বুঝতে পারছো কখনো কখনো এবং ভালোভাবেই যে এটা আমার জন্য ঠিক না, দিস ইজ নট দ্য রাইট থিং ফর মি, ফর মাই কেরিয়ার, ফর মাই হাইয়েস্ট গুড, দিস ইজ নট দ্য রাইট থিং, হি ইজ নট দ্য রাইট পারসন, বা হি অর শি ইজ নট দ্য রাইট পারসন। বাট তাও তোমরা ডিসিশন থেকে পালাচ্ছ, তোমরা মনে করছো না না এখন এত আমার কাছে সময় নেই, আমি এখন করতে, এত আমি এখন করতে পারবো না, বাট তোমরা কিন্তু অ্যাকচুয়ালি মেন্টালি মানে ডিসস্যাটিসফাইড, তোমরা কিন্তু আদৌ স্যাটিসফাইড, তোমরা তোমাদের কাপস মানে তোমাদের ইমোশনাল দিকটা কিন্তু আদৌ ফুলফিল হচ্ছে না, ফুলফিল নও, তোমরা রীতিমতো ড্রেন হচ্ছে অল্প অল্প করে, এবং লাইক তোমরা ফিল করতে পারছো এবং তোমাদের ইমোশনালি ম্যানিপুলেট করা হচ্ছে এরকম টাইপস অফ, তুমি জাস্ট ডিসিশনে আসতেও পারছো না, মানে ধরতেও পারছো না, ছাড়তেও পারছো না। বাট আই থিঙ্ক সো, মানে একটা টাওয়ার মোমেন্ট, ডেথ রিভার, ডেথ কার্ড ইজ ভেরি গুড, আমি মনে করি ট্যারোটে ডেথ কার্ড বিউটিফুল, ট্রান্সফরমেশন হলেই ভালো জিনিস আসে, এটা আসবে, বাট ডেথ কার্ড থেকে পালিও না, আই মিন টু সে তোমরা ট্রান্সফরমেশন আর এই এনার্জি থেকে বেরোনো থেকে পালিয়ে নেওয়ার ডিসিশন নাও, তোমাদের মধ্যে প্রচুর পাওয়ার্স রয়েছে, প্রচুর। আর এই পার্সনটা তোমাকে অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে জেলাসিও তোমার জন্য, জেলাসি তোমরা লাইক এরকম, মানে না মানে তোমাদের এরকম ফিল হয় যে আমি অনেকটা ডিজার্ভ তো করি, কিন্তু কি দরকার, মানে এখন আবার আমি থাক, ঠিক আছে যেটা পেয়েছি সেটা নিয়েই কাটিয়ে দিই, মানে সেটেল হয়ে যাই, ঠিক আছে। বাট আমি এটাই বলবো, ইউনিভার্স তোমাদের জন্য অনেক বড় জিনিস রেখেছে, মানে নিজেদেরকে এর অন্য ম্যানিপুলেশনে এসে নিজেদের স্ট্যান্ডার্ডটাকে লো, যারা লো ভাইব্রেশনে কমফোর্টেবল করে দেওয়ার চেষ্টা করুন, আলটিমেটলি এই এনার্জি হবে, মানে মনে হবে কোথায় ডুবে চলে যাচ্ছ তার ঠিক নেই, ইমোশনালভাবে পুরো মানে কি বলবো ড্রাস্টিক্যালি ডাউনওয়ার্ডসের দিকে চলে যাবে। মুন ইনটিউশন তোমাদের স্ট্রং, আমি তো বলবো তোমাদের সান মুন, এটা অ্যাকচুয়ালি সান এনার্জি আমি মনে করি, সান মুন তোমাদের মানে ব্যালেন্স, তোমাদের মধ্যে যথেষ্ট ইনটিউশনস আছে, বাট আগেন তোমরা না ডিসিশন নিচ্ছ না, ডিসিশন থেকে পালাচ্ছ, তোমাদের মনে হচ্ছে কি জানি কি করব, কনফিউশন তো আছে কিন্তু ছেড়ে দিই, হ্যাঁ দেখা যাক, এরকম তোমাদের কাছে ভালো, আমি তো বলবো তোমাদের কাছে, তোমাদের আশেপাশে ভালো মানুষও আছে, তোমরা সামথিং তোমাদের আশেপাশে ভালো কেউ আছে, কিন্তু তোমরা লাইক মানে অনেক কিছু ব্যাপার তোমাদের মনে হয় ওইখানটা এখন করতে গেলে এখন অনেক কাজ, মানে অনেক কিছু এখন ঝামেলা, কি দরকার, দেখি যেটা হতে দিই হচ্ছে, এই সব বিষয়ে ভাববো না, আমি অন্যদিকে মন দিই, এই অবস্ট্যাকলস থেকে কাটাও, তোমাদের অবস্ট্যাকলস হচ্ছে কোনো একটি পার্সন থেকে কাট আউট, তোমাদের অপশন হচ্ছে এই, তোমাদের অবস্ট্যাকলস হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে, তোমাদের ট্রান্সফরমেশন করতে হবে, তোমাদের লাইফে ভুলভাল সাইকেল থেকে বেরোতে হবে, সাইকেল বলবো না, ভুলভাল কানেকশন থেকে বেরোতে হবে, ভুলভাল মানুষের থেকে অ্যাডভাইস নেওয়াটা বন্ধ করতে হবে, ব্লাইন্ডলি কাউকে ট্রাস্ট করা বন্ধ করো, যেটা তুমি এনার্জি ফুল মানে তোমার কাপস এনার্জি বা তোমাদের মেন্টালিটি, তোমাদের ইমোশনাল এনার্জি যখন ম্যাচ খাচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আসো, তুমি বুঝতে পারছো দিস ইজ নট দ্য রাইট পারসন ফর ইউ, রাইট, এটাই বলবো, কারণ তোমাদের অ্যাকচুয়ালি এনার্জি না অল্প 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 করে ড্রেন আউট হয়ে যাচ্ছে, তোমরা আলটিমেটলি গিয়ে পরে প্রবলেমে পড়বে, কেরিয়ারের দিক থেকে বা বিভিন্ন হেলথের দিক থেকে অলসো, আমি চ্যানেল করতে পারছি হেলথের দিক থেকে, এইটার উপরে কাজ করার, এটা হবে, এটা দিস ইজ নট দ্য টাওয়ার, দিস ইজ ডেথ অ্যান্ড রিবার্থ, সো এটা আসবে, এই সিচুয়েশন আসবে, ডেফিনেটলি আসবে, 1 week to 1 month, 1 week to 1 month, 1 week to 1 month তোমাদের এই এনার্জি, এই চেঞ্জ, এই রিবার্থ ডেথ আসবে, আমরা আউটকাম দেখে নেব, দেখো দ্য হ্যাংড ম্যান, আমি জানতাম, কিং অফ পেন্টিকলস, ওকে গুড, ভেরি গুড, দ্য হ্যারোফেন্ট, ভেরি গুড, ভেরি গুড, তোমাদের এটার আউটকাম হচ্ছে তোমরা না এখন আমি যে কথাগুলো বলছি সেই একই জিনিস তোমরা
তোমরা যখন এই এই জিনিসগুলোর উপরে কাজ করো বা এই জিনিসগুলো যখন ঘটবে, তোমরা নিজেদের উপর তখন খুব ভালো করে বুঝতে পারবে। এবং কিছুদিন এই সিচুয়েশান আসবে, তোমরা এই হ্যারোফ্যান্ট অ্যান্ড দ্য হ্যাংম্যান, তোমরা আই এম ড্যাম শিওর যে তোমরা স্পিরিচুয়াল জার্নিটা আই ডোন্ট নো তোমরা হয়তো যাবে যাবে ভাবছো বা অনেকটা অ্যাট্রাক্টেড হচ্ছো, বাট এখনো অবধি হয়তো স্পিরিচুয়ালি ততটা গ্রো করনি। বাট এরপরে তোমরা স্পিরিচুয়াল পাথে, বিভিন্ন স্পিরিচুয়াল পাথ মানে অনেক কিছু হতে পারে। স্পিরিচুয়াল মেডিটেশন, স্পিরিচুয়াল পাথ মানে ভালো ভালো কিছু বুকস পড়া, স্পিরিচুয়াল পাথ মানে নিজেকে জানা, নিজের স্পিরিটকে, নিজের অ্যাকচুয়াল ট্রু সেলফকে চেনা। এই সমস্ত পাথের দিকে তোমরা যাবে। অ্যান্ড আই ক্যান সি নতুন কোনো পার্সনও আসবে তোমাদের লাইফে। এই কানেকশন থেকে বেরোলে কোনো নতুন কিং অফ পেন্টিকলসওয়ালা এনার্জি, এবং আমার কেন জানি না উড স্পিরিট টাইপস অফ লাগছে। উড স্পিরিট অ্যাকচুয়ালি উলফ এনার্জি, আলফা উলফ টাইপ অফ, লাইক ভীষণ কনফিডেন্ট। তোমাদের এইরকম সাইকেলে তোমাদের ফাঁসতে হবে না। ভীষণ কনফিডেন্ট, ভীষণ স্টেবল, ভীষণ মানে তোমাদের এইটুকু বলতে হবে দিস ইজ দ্য ওয়ান। অ্যাকচুয়ালি তোমাদের মতো এই 6 অফ পেন্টিকলস, কিং অফ এই সিক্স অফ পেন্টিকলস কেন বলে বললাম, 6 অফ ওয়ান্ডস আর কিং অফ পেন্টিকলস, মানে তোমাদেরই মতো তোমাদের এনার্জির অ্যাকচুয়ালি আসবে পার্সন। কোনো এক বহু স্টেবল পার্সন তোমাদের লাইফে আসবে, এবং এটা তোমাদের, আমি বলবো না যে লাভার হিসেবেই আসবে, তোমাদের গাইড করবে, তোমাদের গাইড করবে, ভালো সঙ্গে মিশবে, গাইড করে না তোমাদের অ্যাকচুয়াল তোমাদের ট্রু সেলফের সাথে মানে কানেক্ট করতে হেল্প করবে। কেউ একজন নতুন কেউ আসছে বা আছে, সে কানেক্ট করবে, বা কেউ আসবে যে তোমাদের ট্রু সেলফকে চিনতে সাহায্য করবে। এই জার্নিটা তোমাদের আসছে, এই জার্নিটা তোমাদের আসছে। ইয়েস। 5 কেতু এনার্জি স্ট্রং হবে। কেতু এনার্জি স্ট্রং ইন দ্য সেন্স লাইক তুমি ফিল করতে পারবে অ্যাকচুয়ালি তোমার জন্য কোনটা ঠিক ছিল কোনটা ভুল না, যেটা ভুল সেটাকে কোনো মানে ফার্দার কোনো আর্গুমেন্ট, ফার্দার কোনো এক্সটেনশন না করে জাস্ট কাট অফ বেরিয়ে আসা। আমি এখান থেকেও অবস্টাকলস দেখে নেব। দুটোই ফার্স্ট কোয়ার্টার কার্ড এসছে। ফার্স্ট কোয়ার্টার মুন ইন লিব্রা, ফার্স্ট কোয়ার্টার মুন ইন স্করপিও। রিলিজ ইউর ব্লকস, আমি গ্যারেন্টি দিচ্ছি ব্লকস, এই সাইকেল, এই পার্সন, এই নেগেটিভ এনার্জি। কিপ ইউর হার্ট ওপেন, কিপ ইউর হার্ট ওপেন। কারণ এখানে কাপস অফ এনার্জি, ফার্স্ট অফ অল হার্ট ওপেন করলে তুমি নিজেকে চিনতে পারবে, রাইট? তুমি নিজেকে চিনতে পারবে, নিজেকে চিনতে পারি হ্যাংডম্যান, হ্যারোফ্যান্ট, এই এনার্জিগুলো অ্যাকচুয়ালি হার্ট ওপেন, হার্ট চাকরার উপরে কাজ করো। আমি বলবো যদি পারো মেডিটেশন করো অ্যান্ড এই সাইকেলটা, এই সিনারিও ডেথ রিবার্থ আসবে তোমাদের লাইফে ডেফিনেটলি। অ্যান্ড এই হয়তো তোমাদের এখন আসতে চলেছে খুব ফাস্ট, আমি তো দেখছি খুব ফাস্ট, আমি এখানে কোনো স্লো সিনারিও দেখি। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার মুন, দেখো তোমাদের, আমার যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে তোমাদের এখনও কিছু রিলিজ করা বাকি আছে। এরকম নাকি তোমরা পাস্ট বিহাইন্ড পিছে ছুঁড়ে এসছো, সেটাকে বলবো যে এখন ছেড়ে দাও, লেট গো টাইপস অফ। কারণ কিছু বলে না লাইক অপারেশনের আগের স্টেজ, কিছু জিনিস বাকি আছে তোমাদের অটোমেটিক্যালি লাইফ থেকে হটে যাবে। কিছু ডেথ, কিছু জিনিস ফিনিশ, অ্যান্ড কিছু নতুন জিনিস, ডেথ অ্যান্ড রিবার্থ। আর যে রিবার্থটা হবে সেখানে তোমাদের লাইফে নতুন কেউ আসবে, সেটা তোমাদের গাইডার হিসেবে আসতে পারে বা ভবিষ্যতে সেই লাভারও হতে পারে, বাট ভীষণ স্টেবল এনার্জি। আর তারই সাথে কারোর ফেস, অ্যাকচুয়াল ট্রু ফেস তোমাদের সামনে রিভিল হবে, বুঝতে পারবে আমি কার কথা বলতেছি। তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো, কারণ তোমরা ইনটিউটিভলি ইউ আর ভেরি স্ট্রং এনার্জি। ওকে, সো দুটো একটা বলবো, রিলিজ ইউর ব্লকস অ্যান্ড কিপস ইউর হার্ট ওপেন। হার্ট চাকরার উপরে কাজ করো। তোমাদের ভেনাস ডেবিলিটেড হতে পারে বা ভেনাস রেট্রো হতে পারে, চার্টে হতে পারে তোমাদের 5th হাউসে ভেনাস রেট্রো আছে, 7th হাউসে ভেনাস রেট্রো আছে, 9th হাউসে ভেনাস রেট্রো বা ডেবিলিটেড আছে সামথিং। হার্ট চাকরার উপরে কাজ করো, হার্ট চাকরার উপরে কাজ করো। অ্যান্ড স্করপিও হিসেবে বলছি এই মানে রিলিজ ইউর ব্লকস,
তোমরা পারলে একটু যোগা, একটু বডি মুভমেন্ট, লাইক মার্স এনার্জিটাকে না ওপরে, মানে মার্স এনার্জি, তোমাদের যে অ্যাকচুয়াল ভিতরের মার্স এনার্জি, ইম্পালসিভ অ্যাগ্রেসিভ হতে বলছি না, তোমরা রিলিজ করো, বডির থেকে রিলিজ করো, অটোমেটিক্যালি এনার্জি এইসব ভুলভাল পার্সনকে কাট করে দেবে, রাইট? আগেন আমি বলবো থার্ড আইয়ের ওপরেও কাজ করো, ক্রাউন চাকরার ওপরে কাজ করো, অ্যান্ড হার্ট চাকরার উপরে কাজ করো। তোমাদের জন্য এই 3টে চাকরা আমি মেনলি বলবো। আর অটোমেটিক যখন রিলিজ ব্লকস তোমাদের অ্যাকচুয়ালি কিছু নেই, ভুল কানেকশানস আছে, তোমরা বুঝতে পারছো, কিন্তু কখনো কখনো তোমরা লিঙ্গার করে ফেলছো, লাইক ঠিক আছে কি আছে, ঠিক আছে একটু ঠিক আছে করতে করতে তোমার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে। ব্রেন কেন বললাম জানি না, আই গেস তোমাদের ব্রেন তোমাদের থিঙ্কিং প্যাটার্নটাকেই ওদের ম্যানিপুলেট করে দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসো, না তো এটা তোমাদের এনার্জি প্রবলেম হচ্ছে, আর কিছুই না। এগুলো অ্যাকচুয়ালি সবই ঠিক হয়ে যাবে, কিন্তু এই পার্সনগুলো থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। নতুন কেউ আসছে, তোমাকে তারা আরও বেশি গাইড করবে, এমন একটি পার্সন আসছে যে অত্যন্ত স্টেবল, মানে লাইক ট্রু আর ফলস কোনটা সে খুব ভালো করে জানে, সে গাইড করতে জানে, আর তার সামনে কোনো ভুলভাল এনার্জি টিকবে না, এরকম টাইপস অফ। এটাই দিস ইজ ইউর রিডিং পাইল 2। তোমাদের কথাটা রেজোনেট করলে আমাকে জানিও। এটাই। সো থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড স্টে টিউনড। আমার নেক্সট রিডিং কি টপিকে আসবে আই ডোন্ট নো, বিকজ যেটা চ্যানেল হবে সেটা বিষয়ে আমি আনবো। যদি তোমাদের কোনো কিছু থাকে যে তোমরা মনে করো যে কোনো ডিটেল রিডিং চাই, তো তোমরা আমাকে কমেন্ট সেকশন বা পার্সোনালিও বলতে পারো, ইনস্টাগ্রাম চ্যানেলে আমার ডিএম করতে পারো তোমরা, সেখান থেকে আমি অবশ্যই তোমাদের মতো করে রিডিং আনার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।